চিলির বিপক্ষে ভয়ঙ্কর হচ্ছে ব্রাজিলের মিডফিল্ড। সকল অভিযোগ থেকে মুক্ত হয়ে মাঠে নামবেন পাকুয়েতা। অন্যদিকে আগে থেকেই দলে আছেন গুইমারেজ। গত উইন্ডোতে যুক্ত হয়েছিলেন ক্যাসেমিরোর ডিফেন্সিভ ভার্সনের সঙ্গে গুইমারেজ পাকুয়েতার অফেন্সিভ খেলা ব্যালেন্স এনে দিবে কার্লো আনচেলত্তির দলকে। এদিকে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার এডার মিলিতাও ফিরেছেন ইনজুরি কাটিয়ে। চিলির বিপক্ষে ব্রাজিলের দারুণ মিডফিল্ড নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী ম্যাচে চিলির মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। সেই ম্যাচের আগে মধ্য মাঠে এক শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ ত্রয়ী পাচ্ছে সেলেসাওরা, ক্যাসেমিরো, ব্রুনো গুইমারেজ ও লুকাস পাকুয়েতা। সম্প্রতি ক্যাসেমিরো স্কোয়াডে ফেরার রক্ষণ ভাগের সামনে কিছুটা স্থিরতা এসেছে, তবে মিডফিল্ডে পূর্ণতা পেতে দলের প্রয়োজন ছিল একজন ক্লাসিক্যাল অ্যাটাকিং মিডফিল্ডারের। সেই শূন্যতা পূরণ করেই ফিরছেন লুকাস পাকুয়েতা। সর্বশেষ আন্তর্জাতিক উইন্ডোতে দলে যুক্ত হয়েছিলেন অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসেমিরো। তার উপস্থিতি প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করতে যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তিনি মাঝমাঠের ভারসাম্য রাখার ক্ষেত্রেও নির্ভরতার নাম। ইতিমধ্যে ব্রুনো গুইমারেজ নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাঝমাঠের অন্যতম প্রাণ হিসেবে। ছন্দে থাকা এই মিডফিল্ডার আক্রমণ ও রক্ষণে দুর্দান্ত সংযোগ তৈরি করে যাচ্ছেন। তবে এতদিন পর্যন্ত ব্রাজিলের মিডফিল্ডে অভাব ছিল এমন একজন খেলোয়াড়ের, যিনি বল পায়ে এগিয়ে নিয়ে গিয়ে সামনে খেলাতে পারেন, ফরওয়ার্ডের ঘাটতি মেটাতে পারবেন মাঝমাঠ থেকেই। সেই দায়িত্বে এবার ফিরছেন লুকাস পাকুয়েতা। দীর্ঘদিন ধরে ম্যাচ ফিক্সিং এর অভিযোগে মাঠের বাইরে থাকা এই প্লেমেকার সম্প্রতি অভিযোগ থেকে মুক্ত হয়েছেন। ফলে জাতীয় দলে ফেরার আর কোনো বাধা নেই তার। সেপ্টেম্বরে চিলির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে দেখা যেতে পারে এই স্বপ্নের মিডফিল্ড কম্বিনেশন। শুধু তাই নয়, ডিফেন্সেও ভালো খবর ব্রাজিলের জন্য। চোট কাটিয়ে দলে ফিরছেন রিয়াল মাদ্রিদের তারকা ডিফেন্ডার এডার মিলিতাও। ওই ম্যাচ দিয়ে ফিরতে পারেন নেইমার জুনিয়রও। সব মিলিয়ে চিলির বিপক্ষে ম্যাচটি হতে যাচ্ছে ব্রাজিলের নতুন করে গুছিয়ে ওঠার মঞ্চ, যেখানে মূল ভরসা হয়ে উঠতে পারে মধ্য মাঠের এই তিন তারকা।